আসসালামু আলাইকুম সবাইকে। লোগো ডিজাইন টেকনিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা হোস্টিং কোম্পানি রিলেটেড কিছু লোগো ডিজাইন করে দেখব। তো আমি একটি আর্টবোর্ড নিয়েছি। তো এখান থেকে জাস্ট আমরা রাইট ক্লিক করে এখান থেকে পলিগন টুলটা নিলাম। ওকে, এখানে 5টা হয়েছে, তো আমরা চাচ্ছি যে 6টা নেব। তাই এখানে ডবল ক্লিক করে এখানে 6 কি প্রেস করব অ্যান্ড দেন এটাকে ডিলিট করে দেবো। অ্যান্ড দেন জাস্ট সিম্পলি এটাকে ঘুরাই দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্ড কিবোর্ড থেকে প্রেস করে এটা একটু কার্ভ করে দেবো কর্নারগুলো। অ্যান্ড দেন এটাকে আমি কালারটা চেঞ্জ করব। আমি ঠিক করেছি যে এটাকে গ্রেডিয়ান কালার দেব। তাই সর্বপ্রথম এখান থেকে উইন্ডো থেকে গ্রেডিয়ান খুঁজে নেবেন আপনারা, গ্রেডিয়ান। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো কালার অ্যাড হয়েছে, একটি সাদা এবং একটি ব্ল্যাক। তো এখানে জাস্ট ডবল ক্লিক করে বুঝলাম না ক্লিক নিচ্ছে না কেন। ওকে, তো আমি সর্বপ্রথম এই কালারটা সিলেক্ট। ওকে, নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে গ্রেডিয়েন্ট টুলস আছে, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে মিডিলে রাখা আছে। তো আমরা এখানে যে কোনোভাবে নিতে পারি গ্রেডিয়েন্টটা। ওকে, এটা থাক, এটা এনাফ, এটা সুন্দর লাগছে। অ্যান্ড দেন এটাকে একটা সাইডে রাখি। তো এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে কিছু আমরা, এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব ব্ল্যাক, একটু ছোট করি। অ্যান্ড দেন আমরা এখান থেকে ইলিপস নেব অ্যান্ড দেন এটার কালারটা করে দেব হোয়াইট। অ্যান্ড দেন এটা মিডিল অ্যালাইন করে দিলাম এবং দুটোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে অংশটুকু কেটে দিলাম। ওকে, তারপরে আমরা শিপ অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করি অ্যান্ড দেন কন্ট্রোল ডি দিয়ে আরও ডুপ্লিকেট করে নিই। ওকে, তারপরে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম অ্যান্ড দেন কিবোর্ড থেকে প্রেস অথবা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পর এখান থেকে জাস্ট পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করলাম, কন্ট্রোল জেড, ওপরেরটা হবে, সরি, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এটাই নিই। ওকে, দেন এটাকে জাস্ট সিম্পলি একটু ছোট করে দিই। দেন এটাকে জাস্ট এখানে রেখে দিই। ওকে, তো এগুলোকে সিলেক্ট করব অ্যান্ড দেন সিলেক্ট করার পর পাথ ফাইন্ডে যাওয়ার পরে এখানে কেটে দেব। ওকে, তো কেটে দেওয়ার পর এখানে কালারটা ঠিকভাবে হয়নি, তো এখান থেকে জাস্ট আবার ম্যাশ করে দেব। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা হোস্ট গাটার লিখে দিতে পারি। সো এখানে আমি ফন্ট ইউজ করেছি বারবার কিং ক্যাপস এবং এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব এবং এটাকেও জাস্ট প্রেস করে হোস্টটাকে আমি যে এই কালারটা দেব শিপ চেপে। যদি শিপ না চেপে দিই তাহলে এই কালারটা হবে, যদি আমি শিপ চেপে দিই তাহলে এই কালারটাই জাস্ট সিম্পলি ধরবে।
ওকে, অ্যান্ড দেন আবার এই প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করবো, অ্যান্ড দেন আই ড্রপার দিয়ে এই পাশ থেকে জাস্ট শিফট ক্লিক করে দিয়ে দিলাম, অ্যান্ড দেন দুটোকে সিলেক্ট মিডিল অ্যালাইন করে দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, তো আমাদের একটি লোগো হয়ে গেল। তারপরে আমরা আরেকটি কাজ করতে পারি, এখান থেকে ইলিপস নিলাম, তো এটা কালারটা জাস্ট ব্ল্যাক করে দিই এবং 5 পিক্সেল দেন অফ 5 পিক্সেল 10 দিই। ওকে, 10 ইজ মোর দেন এনাফ, অ্যান্ড দেন এটাকে জাস্ট কপি করব, শিফট অল্টা চেপে, অ্যান্ড দেন এটাকে জাস্ট অল্টা চেপে আরেকটি কপি করব, অ্যান্ড দেন আরেকটি কপি করব অল্টা চেপে, অ্যান্ড দেন এটাকে জাস্ট সিম্পলি এখানে রেখে দেবো। অ্যান্ড দেন আরেকটি যে কাজটা করব, আমরা এখান থেকে একটি লাইন নেব, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ভিড়াই দেবো, অ্যান্ড দেন সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার নিয়ে কন্ট্রোল জেড এখানে সবগুলোকে সিলেক্ট করব, অ্যান্ড দেন কন্ট্রোল জেড এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। ওকে, অ্যান্ড দেন সবগুলোকে সিলেক্ট করে দেবো, অ্যান্ড দেন সবগুলোকে অল্টার চেপে ওকে জুম করি, এইগুলো কেটে গেছে। অ্যান্ড দেন একটি কাজ করব, এখানে একটি অংশ আছে, এটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম, অ্যান্ড দেন সবগুলোকে সিলেক্ট করলাম, ইউনাইট করে দিলাম। ওকে, তো এটা এখন শেপে তো রূপান্তর হলো। তো এখন আমরা কাজ করব একটা, এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে প্রেস করে এটার জাস্ট হয়েছে, অ্যান্ড দেন এখানে থেকে আমরা স্টোকটা সেই 5 করে দেব, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেব। ওকে, তো এখন আমরা এটাকে একটু ঘুরাই দিই, অ্যান্ড দেন এখানে স্টোকটা 10 পিক্সেল করে দিই, অ্যান্ড দেন এটা জাস্ট স্টোক থেকে না এখান থেকে জাস্ট সিম্পলি এটা রেখে দিই, অথবা এটা রেখে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করে সামনে পেস্ট করলাম, অ্যান্ড দেন এখান থেকে এটা জাস্ট স্টোকটা বদলাই দেব, ফ্লিপ করে দেবো আর কি। ওকে, অ্যান্ড দেন জাস্ট এটা সবগুলোকে ধরবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, অ্যান্ড দেন জাস্ট সিম্পলি শেপ বিল্ডার নিয়ে এই অংশটুকু কেটে দেব। ওকে, তারপর সবগুলোকে ইউনাইট করে দেব, অ্যান্ড আরেকটি কাজ যেটা করব সে আগের মতো, ওকে এখান থেকে ইলিপস নিলাম, এটা সাদা করে দিলাম, সবগুলো এই দুটাকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে এই অংশটা কেটে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট এই অংশটা একটু চাপাবো। ওকে, তো এটা একটু ছোট করে নিই, অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটাকে রেখে দিলাম এখানে। তো এখান থেকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব, এটা একটা পার্ট, অ্যান্ড দেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, অ্যান্ড দেন এটা আর একটা পার্ট। তো আমরা সিম্পলি এই পার্টটাকে আমরা
ব্লু করে দেবো অ্যান্ড দেন এই পার্টটাকে সিম্পলি আমার একটা ফেভারিট কালার আছে ওটা দিয়ে দিই। ওকে, সো এটার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি অথবা এই কালারটাই রেখে দিই, ভালো লাগবে। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে থেকে ক্লাউড টেক্সট লিখে দিতে পারি আমরা, ক্লাউড হোস্ট। তো আমি ব্যবহার করব বালি বন্ড রেগুলার অ্যান্ড দেন এখান থেকে জাস্ট টাইপে ক্লিক করার পর এটাকে আপার কেস করে দেব। ওকে, তো এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই কালারটা অ্যান্ড এটাকে সিলেক্ট করার পরে এই কালারটা করে দিলাম অ্যান্ড দেন এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। সবগুলোকে সিলেক্ট করার পর মিডল লাইন করে দেবো, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেবো। তো সিম্পলি আমরা হোস্টিংয়ের দুটো লোগো করে দেখলাম। তো আমরা সামনে আরও কিছু শিখবো, এগুলো জাস্ট ইজি। আমরা শেপ ইউজ করে এই লোগোগুলো করেছি, আপনারাও করতে পারেন, সমস্যা নেই। সো হোস্টিং রিলেটেড প্রচুর লোগো আছে, আপনারা কপি করবেন অ্যান্ড দেন তারপরে আইডিয়া জেনারেট করে নিজের আইডিয়া করবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।